পৃষ্ঠা ২৭, ইউনিট 2, পদ্য। অভ্যাসবশগং মনঃ। ভূমিকা। শ্রীমদ্ ভগবদ্গীতা বা প্রচলিতভাবে গীতা ভারতীয় জাতির এক অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ। কোনো বনে, পর্বতে বা গুহায় নয়, গীতার আত্মোপলব্ধির বাণী ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা উপদিষ্ট হয়েছে কুরুক্ষেত্র রণাঙ্গনে বীর যোদ্ধা অর্জুনের উদ্দেশ্যে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে অর্জুন দেখলেন যে যাঁরা তাঁর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন তাঁরা তাঁর আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব। যুদ্ধের ফলে তাদের পরিণতি চিন্তা করে অর্জুন হতোদ্যম হয়ে ধনুক ত্যাগ করে রথের ওপর বসে পড়লেন। তখনই রথের সারথি শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে উদ্বুদ্ধ করতে যে উপদেশ দেন তারই সংগ্রহ হল 18টি অধ্যায় বিশিষ্ট শ্রীমদ্ ভগবদ্গীতা। বস্তুত বৃহত্তর সংকটের সমাধানে কিভাবে নিজেকে তৈরি করতে হয় এখানে তার পথ বলা হয়েছে, এবং সর্বোপরি মুক্তি লাভই যে চিরন্তন আদর্শ সে কথাও বলা হয়েছে। জীবনের সংযম রক্ষা, বাহ্য ইন্দ্রিয়ের কার্য, অন্তরিন্দ্রিয়ের কার্য, কর্মের বৈশিষ্ট্য, জ্ঞানের স্থান ও মর্যাদা, ধ্যানের বৈশিষ্ট্য, ভক্তির সাহচর্য প্রভৃতির মধ্য দিয়ে অসাধারণ এক ব্যক্তি সত্তা কিভাবে প্রস্তুত করতে হয় তার কথা বলা হয়েছে। গীতায় 18টি অধ্যায় আছে এবং মোট শ্লোক সংখ্যা 700টি। কবি পরিচিতি। মহাভারত গ্রন্থের রচয়িতা হলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, আর গীতা যেহেতু এই মহাভারতের অন্তর্গত তাই স্বাভাবিকভাবেই গীতার রচয়িতা হলেন সেই ব্যাসই। তাঁর নামের মধ্যে কৃষ্ণ এবং দ্বৈপায়ন দুটি শব্দ রয়েছে। তিনি দেখতে কৃষ্ণবর্ণ ছিলেন বলে তাঁকে কোট কৃষ্ণ আনকোট বলা হতো, আর দ্বীপে জন্ম হয়েছিল বলে তাঁকে কোট দ্বৈপায়ন আনকোট বলা হয়ে থাকে। তাঁর বাবার নাম পরাশর এবং মায়ের নাম সত্যবতী। বেদ বিভক্ত করে কোট ব্যাস আনকোট বন্ধনী শুরু ইকুয়াল সাইন বিভাগ কর্তা বন্ধনী শেষ নামে পরিচিত হন। বেদের মন্ত্রগুলি প্রথমে মিশ্রিতভাবে প্রচলিত ছিল। তিনি সেগুলিকে ঋক, সাম, যজুঃ এবং অথর্ব এই 4 ভাগে বিভক্ত করেন। মহাভারত রচনা ছাড়াও তিনি অষ্টাদশ পুরাণের রচয়িতা বলেও পরিচিত। উৎস: গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। ভীষ্ম পর্বের 23তম অধ্যায় থেকে 40তম অধ্যায় পর্যন্ত মোট 18টি অধ্যায় নিয়ে আলাদা একটি গ্রন্থ প্রচলিত হয়েছে। বলিষ্ঠ চরিত্র গঠনের উপযোগী বহু বিষয় এই গ্রন্থটিতে আলোচিত হয়েছে, আর এই চরিত্র গঠনে মনের ভূমিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। গীতার বিপুল শ্লোক রাশির মধ্যে থেকে মনের নিয়ন্ত্রণের কথা নিয়ে নির্দিষ্ট 8টি শ্লোক পাঠ্যরূপে নির্বাচিত করা হয়েছে। বিষয় সংক্ষেপ: অর্জুন শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন, ইচ্ছা না করলেও মানুষ কেন পাপ কাজে প্রবৃত্ত হয়। তার উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, মানুষের মধ্যে এই যে কাম ক্রোধ দেখা যায় তার কারণ হল রজঃ গুণ। এই কাম ক্রোধের বেগকে যে মানুষ রোধ করতে পারে বস্তুত সেই হল যোগী এবং সুখী। বিষয় নিয়ে চিন্তা করতে করতে সেই বিষয়ের সঙ্গে মানুষের একটা সম্বন্ধ গড়ে ওঠে। সেই সম্বন্ধ ক্রমে ক্রমে কামে পরিণত হয়। কোট কাম আনকোট অর্থাৎ প্রবল আকর্ষণ। এই কাম প্রতিহত হলে ক্রোধে পরিণত হয়। ক্রোধ থেকে আসে মোহ, মোহ থেকে আসে স্মৃতিভ্রংশ,
মোহ থেকে আসে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ থেকে মানুষের বিনাশ হয়। তাই প্রথমেই ইন্দ্রিয়গুলিকে সংযত করে কামকে ত্যাগ করতে হবে। আর এই ইন্দ্রিয়ের মধ্যে মনকে সংযত করা অত্যন্ত কঠিন। তবে তাকে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা সংযত করা যায়। নামকরণ। মনকে সংযত করা নিয়ে গীতার কয়েকটি শ্লোক পদ্যাংশে রাখা হয়েছে। তার বিষয়বস্তুতে দেখা যাচ্ছে অর্জুনের মনে একটা জিজ্ঞাসা উঠেছে যে মানুষের অনিচ্ছার সত্ত্বেও পাপ কাজ তাকে যেন জোর করে টানছে। এটা কেন হয়? তখন শ্রীকৃষ্ণ বলছেন, এটার কারণ হলো রজগুণ। সেটাই মানুষের মধ্যে কাম ক্রোধের জন্ম দেয় এবং পরিণামে মানুষের বিনাশ ঘটায়। বস্তুত কাম থেকেই প্রথম অনিষ্টের সূত্রপাত। এই কামকে আটকানোর জন্য মনকে সংযত করা প্রয়োজন, আর সেটা হতে পারে অভ্যাসের দ্বারা, মানে সদভ্যাসের দ্বারা এবং তারপর বৈরাগ্যের দ্বারা। দুটির কথা না বলে শুধু অভ্যাসের দ্বারা বলা হলেও সেটা দোষের নয়। অভ্যাসটাই প্রাথমিক পদক্ষেপ। যাই হোক, অভ্যাস বশগামী মনের কথাই এখানে প্রধান। এর ওপরেই জোর দিয়ে পদ্যাংশের নামকরণ করা হয়েছে কোট অভ্যাস বশগং মন আনকোট। তাই পদ্যাংশের নামটি যথাযথ ও যুক্তিপূর্ণ হয়েছে। পৃষ্ঠা 28। চরিত্রলিপি। অর্জুন, তৃতীয় পাণ্ডব, হস্তিনাপুরের সিংহাসনাধিকার নিয়ে পাণ্ডব ও কৌরবদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। সেই যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধক্ষেত্রে অর্জুন আত্মীয় স্বজনদের দেখে দুর্বল হয়ে পড়েন। তখন সারথি ভগবান কৃষ্ণ তাঁকে গীতা উপদেশ দেন। শ্রীকৃষ্ণ। দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ পাণ্ডবদের হিতৈষী ও বন্ধু। তিনি ঘটনাক্রমে অর্জুনের রথের সারথি হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিলেন। নজর কাড়া কথা। উক্তি বক্তা। উক্তি 1। অথ কেন প্রযুক্তয়হং পাপং চরতি পুরুষঃ। মানুষ কার দ্বারা প্রভাবিত হয়ে পাপ কাজগুলো করে? অর্জুন। বক্তা অর্জুন। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভবঃ। কাম বা ক্রোধ সবই রজগুণ থেকে উদ্ভূত হয়। ভগবান শ্রীকৃষ্ণ। স যুক্তঃ স সুখী নরঃ। সেই যোগী, সেই সুখী মানুষ। ভগবান শ্রীকৃষ্ণ। সঙ্গাত সঞ্জায়তে কামঃ। আসক্তি থেকে অত্যাসক্তি জন্মায়। ভগবান শ্রীকৃষ্ণ। কামত ক্রোধ অভিজায়তে। অত্যাসক্তি থেকে ক্রোধ জন্মায়। ভগবান শ্রীকৃষ্ণ। ক্রোধাদ ভবতি সম্মোহ। ক্রোধ থেকে মোহ জন্মায়। ভগবান শ্রীকৃষ্ণ। সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ। সম্মোহ থেকে স্মৃতিভ্রংশ হয়। ভগবান শ্রীকৃষ্ণ। বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বুদ্ধি নাশ হলে মানুষের সব কিছু ধ্বংস হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ। পাপ মানং প্রজহি ঘ্যেনং। এই পাপীকে হত্যা করো। ভগবান শ্রীকৃষ্ণ। চঞ্চলং হি মনঃ। মন চঞ্চল। অর্জুন। বায়ুরিব সুদুষ্করম। বায়ুর মতো দুষ্কর। অর্জুন। মন দুর্নিগ্রহং চলম। চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা কঠিন। ভগবান শ্রীকৃষ্ণ। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রিত করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ। শ্লোক 1-2। অর্জুন উবাচ অথ কেন ... বৈরিণম। ক।
আবার পড়ছি নজর কাড়া কথা অংশ বাকি আছে। তারপরে আসছে না চেনা ক্যানভাস। মহাভারত। প্রাচীন ভারতবর্ষের কৌরব ও পাণ্ডব এই দুই জাতিগোষ্ঠীর ইতিহাস। গ্রন্থটিতে শ্লোক সংখ্যা আছে 1,00,000-এরও বেশি, তাই এই গ্রন্থকে শত সাহস্রী সংহিতা বলা হয়। গ্রন্থটিতে 18টি পর্ব বা মূল বিভাগ আছে। তার মধ্যে ভীষ্ম পর্ব এবং শান্তি পর্ব অসাধারণ তথ্যে পূর্ণ। গীতা। গীতা নামটি একটি গ্রন্থের সংক্ষিপ্ত নাম। পুরো নামটি হল শ্রীমদ্ ভগবদ্ গীতা। বইটি ভারতীয় অধ্যাত্মবিদ্যার সার, তাই একে উপনিষদও বলা হয় এবং নাম দেওয়া হয় শ্রীমদ্ ভগবদ্ গীতোপনিষদ। উপনিষদ শব্দ স্ত্রীলিঙ্গ হওয়াতে গীতা এই স্ত্রীলিঙ্গ শব্দ দিয়ে গ্রন্থটি পরিচিত হয়ে থাকে। যাই হোক, মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত 18টি অধ্যায় নিয়ে একটি স্বতন্ত্র গ্রন্থরূপে গীতা প্রচারিত হয়েছে। এর শ্লোক সংখ্যা 700। ভীষ্ম পর্ব। ভারতবর্ষের ইতিহাস গ্রন্থ মহাভারতের 18টি পর্ব বা মূল বিভাগ আছে। এর একটি পর্ব হল ভীষ্ম পর্ব। এই পর্বে শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা শাস্ত্রের উপদেশ দিয়েছিলেন। উপনিষদ। বেদের অন্তভাগ হল উপনিষদ। উপপূর্বক নি পূর্বক সদ যোগ কয় বয় রস্যইকার পয় হসন্ত কিপ। এই ব্যুৎপত্তিতে উপনিষদ শব্দ নিষ্পন্ন হয়। ঈষদ কেন কঠ ছান্দোগ্য বৃহদারণ্যক প্রভৃতি উপনিষদ প্রসিদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধ। একে মহাভারতের যুদ্ধও বলা হয়। কৌরব এবং পাণ্ডবদের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। এর বিবরণ মহাভারতে লিপিবদ্ধ আছে। কোনো গবেষকের মতে 1197 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই যুদ্ধ হয়েছিল, তবে এই তারিখ নিয়ে বহু বৈমত্য আছে। শক্নতি হৈব ইয়ঃ সোঢ়ুং প্রাক শরীর বিমক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবং বেগং স যুক্তঃ স সুখী নরঃ। শরীর নাশের আগেই যিনি কামক্রোধের বেগকে সংযত করতে পারেন তিনি যোগী, তিনি সুখী। বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বুদ্ধিনাশ হলে মানুষের সর্বনাশ অনিবার্য। অসংশয়ং মহাবাহো মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। চঞ্চল মনকে নিয়ন্ত্রিত করা খুবই কঠিন, তবে অভ্যাসের দ্বারা এবং বৈরাগ্যের দ্বারা তাকে সংযত করা যায়। শ্লোক 1-2। অর্জুন উবাচ অথ কেন ... বৈরিণম। মূল পাঠ। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্তোऽয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। শ্লোক 1। পৃষ্ঠা 29। অন্বয়। অর্জুন উবাচ থেকে বার্ষ্ণেয় অথ কেন প্রযুক্তঃ অয়ং পুরুষঃ অনিচ্ছন্নপি বলাদ ইব নিয়োজিতঃ পাপং চরতি। শ্রীভগবানুবাচ काम एष क्रोध एष रजोगुणो समुद्भवः महाशन महापाम्पा বিদ্ধেনমিহ বৈরিণম। 2। মূল গ্রন্থের শ্লোক 3/37। অন্বয়। শ্রী ভগবান উবাচ রজোগুণো সমুদ্ভবঃ মহাশনঃ মহাপাম্পা এষঃ কামঃ এষঃ ক্রোধঃ ইহ এনং বৈরিণং বিদ্ধি।
শ্লোক 3 থেকে 5। শক্নোতি হৈব থেকে প্রণশ্যতি। মূল পাঠ। শক্নোতি হৈব ইয়ঃ সোঢ়ুং প্রাক শরীর বিমক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবং বেগং স যুক্তঃ স সুখী নরঃ। 3। মূল গ্রন্থের শ্লোক 5/23। অন্বয়। यः शरीर विमक्षणात् प्राक् काम क्रोधोद्भवं वेगं सोढुं शक्नोति इह एव सः युक्तः सः सुखी नरः। ध्यायत विषयान् पुंसः संगस्तेषुपजायते संगत् संजायते काम कामत क्रोधः अभिजायते। 4। अन्वय। विषयान् ध्येयतः पुंसः तेषु संगः उपजायते संगत् कामः संजायते कामत क्रोधः अभिजायते। शब्दार्थ। অর্জুন উবাচ। অর্জুন বললেন, বার্ষ্ণেয়, হে বৃষ্ণিবংশ সম্ভূত, অথ তবে কেন, কেন কার দ্বারা, প্রযুক্ত প্রেরিত হয়ে, অয়ং এই, পুরুষ মনুষ্য, অনিচ্ছন্নপি ইচ্ছা না করলেও, বলাদ ইব যেন বলপূর্বক, নিয়োজিত নিযুক্ত হয়ে, পাপং চরতি পাপাচরণ করে। শ্রী ভগবান উবাচ। ভগবান বললেন, রজগুণ সমুদ্ভবঃ রজগুণ থেকে উৎপন্ন, মহাশনঃ দুষ্পূরণীয়, মহাপাম্পা অতিশয় উগ্র, এষঃ এই, কামঃ কাম, এষঃ ক্রোধঃ এটাই ক্রোধ, ইহ সংসারে, এনং একে, বৈরীণং শত্রু, বিদ্ধি জানবে। বাংলা অনুবাদ। ক। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, তবে কার দ্বারা প্রেরিত হয়ে এই মানুষ ইচ্ছা না করলেও যেন বলপূর্বক নিযুক্ত হয়ে পাপাচরণ করে? খ। ভগবান বললেন, এই কামই ক্রোধ স্বরূপ ও রজগুণ থেকে উৎপন্ন। এটি দুষ্পূরণীয় ও অতিশয় উগ্র। এই কামকেই বিষম শত্রু বলে জানবে। এটি শ্লোক 1 ও 2 পাঠ করা হলো। শ্লোক 3, 4 পাঠ করা হয়েছে, 5 পাঠ করছি। ক্রোধাদ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। মূল গ্রন্থের শ্লোক 2/62-63। অন্বয়। ক্রোধাৎ সম্মোহঃ ভবতি সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশः বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। শব্দার্থ। ক। ইয়ঃ যিনি শরীর বিমক্ষণাৎ প্রাক দেহত্যাগ করার পূর্বে কাম ও ক্রোধোদ্ভবং কাম ও ক্রোধ থেকে উৎপন্ন বেগম বেগকে সোঢ়ুং সহ্য করতে শক্নতি সমর্থ হন ইহ এব এই লোকে সহ যুক্তঃ তিনি যোগী সহ সুখী নরঃ তিনি সুখী পুরুষ। খ বিষয়ান বিষয়গুলিকে ধ্যায়তঃ চিন্তা করতে করতে
পুংসঃ মানুষের, তেষু সেগুলিতে, সঙ্গঃ আসক্তি, উপজায়তে উৎপন্ন হয়, সঙ্গাত আসক্তি থেকে, কামঃ কামনা, সংজায়তে উৎপন্ন হয়, কামাত কামনা থেকে, ক্রোধঃ ক্রোধ, অভিজায়তে উৎপন্ন হয়। গ ক্রোধাৎ ক্রোধ থেকে, সম্মোহঃ সম্মোহঃ ভালো মন্দ বিবেচনার অভাব রূপ অবিবেক, ভবতি হয়, সম্মোহাৎ অবিবেক থেকে, স্মৃতি বিভ্রমঃ স্মরণশক্তির ব্যতিক্রম, স্মৃতিভ্রংশাৎ স্মৃতি বিভ্রম থেকে, বুদ্ধিনাশঃ পৃষ্ঠা 30। জ্ঞান নাশ হয়, বুদ্ধিনাশাৎ বুদ্ধিনাশ বা জ্ঞান নাশ থেকে, প্রণশ্যতি বিনষ্ট হয়। বাংলা অনুবাদ। ক যিনি দেহ ত্যাগ করার পূর্বে কাম ও ক্রোধ থেকে উৎপন্ন বেগকে সহ্য করতে সমর্থ হন, এই জগতে তিনি যোগী এবং তিনি সুখী পুরুষ। খ মনের দ্বারা বিষয়ের চিন্তা করতে করতে মানুষের আসক্তি উৎপন্ন হয়, আসক্তি থেকে কামনা উৎপন্ন হয়, কামনা থেকে ক্রোধ জন্মায়। গ ক্রোধ থেকে সম্মোহ হয়, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম জন্মে, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ থেকে মানুষ স্বয়ং বিনষ্ট হয়। শ্লোক 6 তস্মাৎ ... নাশনম। মূল পাঠ। তস্মাৎ ত্বম ইন্দ্রিয়াণ্যদৌ নিয়ম্য ভবতর্ষভ ভরতর্ষভ পম্পানং প্রজহি হোনং পম্পানং প্রজহি ঝেনং জ্ঞান বিজ্ঞান নাশনম। 6 অন্বয়। হে ভরতর্ষভ, তস্মাৎ ত্বম আদৌ ইন্দ্রিয়াণি নিয়ম্য জ্ঞান বিজ্ঞান নাশং পম্পানং এনং হি প্রজহি। মূল গ্রন্থের শ্লোক 6/34। শব্দার্থ। হে ভরতর্ষভ, হে অর্জুন, তস্মাৎ সেই হেতু, ত্বম তুমি, আদৌ প্রথমে, ইন্দ্রিয়াণি ইন্দ্রিয় সমূহকে, নিয়ম্য বশীভূত করে, জ্ঞান বিজ্ঞান নাশং জ্ঞান ও বিজ্ঞান বিনাশকারী, পাম্পানং পাপস্বরূপ, এনং এই কামকে, হি নিশ্চিতভাবে, প্রজহি পরিত্যাগ করো। বাংলা অনুবাদ। হে অর্জুন, সেহেতু তুমি প্রথমত ইন্দ্রিয় সমূহকে বশীভূত করে সকল পাপের মূলভূত ও জ্ঞান বিজ্ঞান বিনাশকারী এই কামকে নিশ্চিত রূপে পরিত্যাগ করো। শ্লোক 7-8 অর্জুন উবাচ ... গৃহ্যতে। মূল পাঠ। অর্জুন উবাচ চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্ধিরম। অর্জুন উবাচ চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়রিব সুদুষ্করম। 7 অন্বয়। অর্জুন উবাচ কৃষ্ণ হি মনঃ চঞ্চলং প্রমাথি বলবৎ দৃঢ়ম অহং তস্য নিগ্রহং বায়ো ইব সুদুষ্করং মন্যে।
বাংলা লিপিতে পাঠ। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते। 8 अन्वय। श्री भगवान उवाच महाबाहो मनः दुर्निग्रहं चलम् असंशयं तु कौन्तेय अभ्यासेन वैराग्येन च गृह्यते। शब्दार्थ। अर्जुन उवाच, अर्जुन बोललेन, कृष्ण हे कृष्ण, हि जेहेतु मनः मन चंचलं चंचल, प्रमाथी इंद्रिय समूहेर क्षोभ कारक, बलवत् बलवान, दृढ़ं दृढ़, अहं आमी, तस्य तार निग्रहं निग्रह के वायुः इव वायुर न्याय सुदुष्करम कठिन मन्ये मने करी। ख श्री भगवान उवाच, भगवान बोललेन, महाबाहो हे महाबाहु, मनः मन दुर्निग्रहं दुर्निग्रह, चलम चंचल, असंशयम संदेह नहीं, तू किंतु कौन्तेय हे अर्जुन, अभ्यासेन अभ्यास द्वारा, वैराग्येन च एवं वैराग्य द्वारा, गृह्यते आटकानो हय। बांगला अनुवाद। क अर्जुन बोललेन, हे कृष्ण, मन जेहेतु स्वभावत चंचल, क्षोभ कारक, बलवान एवं दृढ़, आमी सेई मनेर निग्रहके वायुर निग्रहेर न्याय कठिन बा दुष्कर मने करी। ख भगवान बोललेन, हे महाबाहु, मन जे दुर्निग्रह ओ चंचल ताते कोनो सन्देह नेই, किन्तु हे अर्जुन, अभ्यास ओ वैराग्य द्वारा ताके आटकानो हय।